সরকার গঠনের প্রথম মাস সাধারণত কোনো সরকারের জন্য পরীক্ষার সময়। এই সময়েই বোঝা যায় নতুন নেতৃত্ব কী ধরনের বার্তা দিতে চায়। দ্রুত সিদ্ধান্ত, প্রশাসনিক শৃঙ্খলা নাকি জনমুখী কর্মসূচি। বাংলাদেশে সরকার গঠনের 1 মাস পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 28 দিনের কর্মযজ্ঞ নিয়ে এমনই একটি রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন মঙ্গলবার এক ফেসবুক নোটে এই সময়ের 28টি পদক্ষেপ তুলে ধরেন। তার ভাষায়, এগুলো শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপগুলো একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তা ও নতুন সরকার কোন দিকে যেতে চায় তার প্রাথমিক ইঙ্গিত। জনমুখী কর্মসূচি দিয়ে শুরু। সরকারের প্রথম মাসেই সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা দেখা গেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে 37,000-এর বেশি পরিবারকে মাসে 2,500 টাকা সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক সম্মানী চালু, ঈদে ত্রাণ বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ, এসব পদক্ষেপ সামাজিক ও ধর্মীয় দুই ধরনের বার্তাই বহন করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব উদ্যোগের লক্ষ্য হতে পারে সমাজের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর কাছে দ্রুত গ্রহণযোগ্যতা তৈরি করা। গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে জোর। গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই জায়গায় সরকার কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির ঘোষণা দিয়েছে। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন হলে সেচ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়তে পারে। তবে বিশ্লেষকদের মতে এমন বড় প্রকল্পের সফলতা নির্ভর করবে বাস্তবায়নের গতি ও স্বচ্ছতার উপর। প্রশাসনে কঠোরতার বার্তা। প্রথম মাসেই প্রশাসনে কিছু প্রতীকী সিদ্ধান্ত দেখা গেছে। যেমন শনিবারও প্রধানমন্ত্রীর অফিস করা, সকাল 9টার মধ্যে কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক করা, ভিভিআইপি প্রোটোকল কমানো। এছাড়া সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে আলোচিত হয়েছে। সমর্থকদের মতে এগুলো প্রশাসনিক শৃঙ্খলা ও ব্যয় সাশ্রয়ের বার্তা। তবে সমালোচকদের প্রশ্ন, এই সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে বাস্তবে কতটা কার্যকর থাকবে। অর্থনীতি ও বিনিয়োগে আস্থার বার্তা। অর্থনীতির ক্ষেত্রে বাজার মনিটরিং, বিদেশি বিনিয়োগ সহজীকরণ এবং শিল্প খাতে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্তকে বিনিয়োগ বান্ধব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া রপ্তানিমুখী শিল্পে 2,500 কোটি টাকা সহায়তার উদ্যোগ, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস নিশ্চিত করতে নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ। শিক্ষা খাতে পুনর্ভর্তি ফি বাতিল, লটারি ভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর 80% নারী হওয়ায় এটি নারীর কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতীকী রাজনীতি ও রাষ্ট্রীয় বার্তা। প্রথম মাসে কিছু পদক্ষেপ স্পষ্টভাবে প্রতীকী রাজনৈতিক বার্তা বহন করছে। যেমন রাষ্ট্রীয় ইফতার সীমিত করা, অবৈধ দোকান উচ্ছেদ অভিযান, 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ইন্টারনেট চালুর উদ্যোগ। এসব সিদ্ধান্তকে অনেকেই নতুন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন হিসেবে দেখছেন। প্রথম মাস প্রত্যাশা বনাম বাস্তবতা। প্রথম 28 দিনে নেয়া এসব সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও একটি বিষয় সুস্পষ্ট, এটি মূলত একটি সূচনা পর্ব। একজন প্রধানমন্ত্রীর প্রথম মাসের কর্মতৎপরতা জনমনে আস্থা তৈরি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সরকারকে মূল্যায়ন করা হয় বাস্তব ফলাফল দিয়ে। অর্থাৎ এখন প্রশ্ন একটাই, এই ঘোষণাগুলো কত দ্রুত বাস্তবে রূপ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বলেছেন, সবাই মিলে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এখন দেখার বিষয়
28 দিনের কর্মসূচি কি সত্যি একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা হয়ে ওঠে, নাকি এটি শুধু রাজনৈতিক সূচনা পর্ব হিসেবে ইতিহাসে থেকে যাবে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।